কিংবা আপনারা কি আসলে গণতন্ত্র নষ্ট করেছেন এবং আপনাদের কি আসলে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন করা উচিত? আমি খুব সহিত বলতে চাই, ৩টা নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। উনি যেটা বলছেন এটা চূড়ান্ত সত্য, এটা অস্বীকার করার কোনো পথ নেই। এবং এই নির্বাচনে জাতীয় পার্টি যাওয়ার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বৈধতা পেয়েছে, এ হলো বক্তব্য। আপনি একটু বিশ্লেষণ করেন, ৩ নির্বাচনের মেয়াদকাল কত? ৩ নির্বাচনের মেয়াদকাল হলো 10 বছর 7 মাস, 18 থেকে 14 থেকে 18 এবং 18 থেকে 24, আর 24-এর 7 মাস ছিল, 10 বছর 7 মাস। 10 বছর 7 মাসের মধ্যে 18 থেকে 24 একটি যুক্ত ফ্রন্ট করে বিএনপি ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে জামাত ইসলামের বর্তমান আমির সহ 25 জন এবং 31টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি ওই সংসদ থেকে 4 বছর 3 মাস পরে তাদের 7 জন প্রার্থী ছিল প্রত্যাহার করেছে। ঐক্যফ্রন্টের সূর্য মার্কার যারা ছিল তারা 5 বছরই ওই জায়গায় ছিল। তার মানে বিএনপি সহ 31টা রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করলো যুক্ত ফ্রন্ট করে বিএনপির ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে, তারা 5 বছর ওই সরকারে ছিল, সংসদে ছিল। তাহলে বিএনপি এই 10 বছর 7 মাস থেকে বিএনপির ওই ঐক্যফ্রন্ট 5 বছর বৈধতা দিল। জাতীয় পার্টি দিল কত? 5 বছর 7 মাস। এখন 5 বছর 7 মাস বেশি দিল, জাতীয় পার্টি 10 বছর 7 মাস, ওরা 5 বছর। তাহলে 10 বছর দিলে যদি জাতীয় পার্টি ফ্যাসিস্টের দূষর হয়, আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন করে যারা 31টা দল 5 বছর সংসদে থাকলো, তাহলে সেই 31টা দল কি ফ্যাসিস্টের দূষর হয় না? তারা কি আওয়ামী লীগের বৈধতার মধ্যে পড়ে না? কারণ তারাও যদি না যাইতো 18 সালে, তাহলে 18 সালেই তো ওই সরকারের হওয়ার কথা ছিল। তারা গিয়ে তো শুধু নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বলা হচ্ছে সেই নির্বাচনটা রাতের নির্বাচন হয়েছে। রাতের নির্বাচনে অংশগ্রহণ করে 7 জন নিয়ে বিএনপি 4 বছর 3 মাস এবং ঐক্যফ্রন্ট, বিএনপি একক ইলেকশন করেন, ওইটা ঐক্যফ্রন্টে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে ইলেকশন করছে। মান্নাবাই গিয়েছে, রববাই গিয়েছে, ইসলামী ঐক্যজোট গিয়েছে, তারপরে জামাত ইসলাম গিয়েছে, এই সমস্ত দলগুলো গিয়েছে। আজকে মান্নাবাইয়ের নামে কোনো অপবাদ নাই, ফ্যাসিস্টের দূষণ না। আজকে ডক্টর কামাল হোসেনের জাতীয় পার্টি কি তাহলে খারাপ অবস্থায় পড়ে গিয়েছে? এই ঐক্যফ্রন্টে ডাকা হচ্ছে, এই যে জাতীয় যে নির্বাচন ঐক্যফ্রন্টের হচ্ছে, তারপরে মান্নাবাইকে ডাকা হচ্ছে, রববাইকে ডাকা হচ্ছে, তারাও এটাতে ছিল। তাদের কোন দোষ নাই, একমাত্র দোষ জাতীয় পার্টির। কারণটা কি জানেন? কারণটা হলো উনি বলছে, সুন্দরভাবে বলছে ভাই, যে জাতীয় পার্টির অবস্থানটা একটু বড়, ওরা আলোচনায় আসে না, জাতীয় পার্টি আলোচনা আসে। জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টির একটা অবস্থান আছে, যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তারা কিছু সিট পাবে। আর বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি যদি নির্বাচনে আসে বা অপর দলগুলো আসে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি গত 5 নির্বাচনের ফলাফল দেখলাম, 5 থেকে 10,000 ভোট, 15,000 ভোটের ডিফারেন্স হয়। আর জাতীয় পার্টির আসন ভিত্তিক 5 থেকে 10,000 ভোট আছে। তবে জাতীয় পার্টির মধ্যে যে দিকে যাবে সেদিকটা সরকারের গঠন হইতে পারে, সেদিকটা সরকার করতে পারে। সেই কারণে জাতীয় পার্টির মধ্যে যতগুলো ভাঙন তৈরি হয়েছে, জাতীয় পার্টি এখন আর একটি নেই। আপনি কোন জাতীয় পার্টি? এবং 7টি জাতীয় পার্টি রয়েছে। এই ভাঙনের ইতিহাস জাতীয় পার্টিতে না, ভাঙনের ইতিহাস জামাত সহ, মুসলিম লীগ সহ, আওয়ামী লীগ সহ। তবে আপনাকে যে প্রশ্নটাই করছি, আপনি অন্য দলের তুলনা না দিয়ে আপনি নিজে আমাকে বলতে দিতে হবে। সবার মধ্যে আছে, ইভেন এবি পার্টি বাই যে আসছে, ওনারও কিন্তু জামাতে একসময় ছিল, তারও আসছে। বাংলাদেশের রাজনীতিতে ভাঙনের ইতিহাস আছে। জাতীয় পার্টি 6বার 7বার ভাঙনের সম্মুখীন হয়েছে, আওয়ামী লীগ 4বার হয়েছে, বিএনপি ক্ষুদামতিন হয় নাই, বিএনপি ওনাদের সেক্রেটারি ওবায়দুর রহমান ভাগ করে নাই, বিএনপি বিকল্প দ্বারা হয় নাই বিএনপির থেকে। এই ভাগের রাজনীতি বাংলাদেশে ছিল, আগামী দিনও থাকবে। ওয়াকার্স পার্টি বাক হয়েছে, জাসদ বাক হয়েছে, আওয়ামী লীগ বাক হয়েছে, বিএনপি বাক হয়েছে, জামাতে ইসলামী বাক হয়েছে। শুধু জাতীয় পার্টি না, আমি মূলধারা রাজনীতি আছি জিএম কাদেরের নেতৃত্বে, এবং মূলধারাই সবসময় টিকে থাকে। আপনি যখন আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভক্ত হলো, রাজ্জাক ভাই বাকশাল করলো, তারপরে মালিক সাহেব আলাদা হলো, তারপরে মিজান সাহেব আলাদা হলো, তারপরেও মূল স্রোত টিকে ছিল। বিএনপি যখন ওবায়দুর রহমানটা চলে গেল, খুদামুদ্দিনটা চলে গেল, তারপরও মূল স্রোত টিকে ছিল। আমি মূল স্রোতে আছি, মূল স্রোতে ইনশাআল্লাহ টিকবে। আমরা আব্বাস ইসলাম খান নোমানের কাছে শুনবো।